সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। সৎসঙ্গ করলে কি হয়? ভগবান খুব সহজে বশীভূত হন। ভগবানকে বশ করা খুব কঠিন। আরে ভগবান তো দূরের কথা, জগতের একটা সাধারণ মানুষকেও বশ করা। দেখবেন টিভিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় বশীকরণ, 3 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ। এত সহজ নয়। বশীকরণ বিদ্যা যদি এতই সফল হতো, সবাই যদি বশীকরণে সিদ্ধ হতো, স্বামী স্ত্রীর মধ্যে কারো ঝগড়া হতো না, সবাই বশীকরণ করে স্বামী স্ত্রী মিল মহব্বত। কিন্তু প্রত্যেকটা সংসারে স্ত্রী আর স্বামী গন্ডগোল, বশীকরণ ফেল। আরে তান্ত্রিক জ্যোতিষীর বশীকরণ বিদ্যা যদি এতই ফলদায়ক হতো, তাহলে সংসারে অশান্তি হতো না। স্বামী স্ত্রীকে বশীকরণ করতো, স্ত্রী স্বামীকে বশীকরণ করতো, বাস। কিন্তু খেয়াল করে দেখুন তো, স্বামী স্ত্রী কেউ কারোর সঙ্গে মিলছে না, ছেলে মেয়ে কেউ কারোর সঙ্গে মিলছে না। জগতের সামান্য একটা মানুষকেই আমরা বশ করতে পারি না, ভগবানকে বশ করব কি করে সম্ভব? আমার কথা আমার ছেলেই শোনে না, আমার কথা আমার বউই শোনে না, ভগবান শুনবেন কি করে? ভগবান কৃষ্ণ বলছেন রাস্তা আছে। কি রাস্তা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 12তম অধ্যায় কৃষ্ণ ভগবান বললেন, শোনো, ব্রতানি যজ্ঞচ্ছন্দাংসি তীর্থানি নিয়মায়মা যথা বরুন্ধ সৎসঙ্গা সর্বসঙ্গা পহোহিমাম। কৃষ্ণ ভগবান বলছেন ব্রতানি, অনেক ব্রত করেছ, যজ্ঞচ্ছন্দাংসি, প্রতিদিন যজ্ঞ করছো, বেদ পড়ছো, তীর্থানি, গয়া মথুরা নবদ্বীপ সারা তীর্থ ঘুরে বেড়াচ্ছ, নিয়মা ইয়ামা, নিয়ম পালন করছো, যম অবলম্বন করছো। কিন্তু শোনো, এই সব দিয়ে আমি অত বশীভূত হই না। আমাকে বশ করার উপায় কি? কৃষ্ণ বলছেন যথা বরুন্ধ সৎসঙ্গা সর্বসঙ্গা পহোহিমাম। শোনো শোনো, যে ব্যক্তি সৎসঙ্গ করে, ওই সৎসঙ্গী ব্যক্তি যেমন ভাবে আমি ভগবান আমাকে বশীভূত করতে পারে, এত ব্রত যজ্ঞ তীর্থ বেদ মন্ত্র পড়েও আমাকে সহজে বশীভূত করা যায়। এই কারণে সৎসঙ্গ দামি জিনিস। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আদি বহু জায়গায় বলছেন। বেশিক্ষণের দরকার নাই, 24 ঘন্টা। পরম পূজ্য বা শশী বর্দা বলছেন সৎসঙ্গ 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বড়জোর, এর মধ্যেই বাস। কেন? বলছে লবমাত্র, অল্প অল্প হলেই হবে। আতা আত্যান্তিকাং ক্ষেমং পৃচ্ছামো ভবতো নঘা সংসারে অস্মিন ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবধীর নৃণাম। 11তম স্কন্ধের 2য় অধ্যায়ের 30তম শ্লোক ভাগবত। সুতরাং আমরা আজকে সৎসঙ্গ করার জন্য বসেছি, একটু মনোযোগ